ছোট বোনের বাসর ঘর সাজিয়ে কত টাকা পেলাম এবং কে কে বাসর ঘর সাজাইলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো এই যে হলো ওরা বাসর ঘর সাজানো নিয়ে প্রসেসিং করে দিছে। দেখেন মেয়ের বাবাও চলে আসছে। কিভাবে বাসর ঘরটা সাজালে সুন্দর হবে, হাস্যকর জিনিস। ভাই কি যুগ যে আসলো দুনিয়ায়। যাই হোক, এখানে এই যে ফুলগুলা দিয়ে সাজানো হবে। তো এখানে জান্নাতুল বসে বসে হলো ফুলের পাপড়িগুলো ছোটাচ্ছিল আর আমি হলো বসে বসে ওর সাথে হেল্প করতেছিলাম। মানে কতগুলা মানুষ ওরা বাসর ঘর সাজাচ্ছিল আমি শুধু দেখলাম। আর যার বিয়ে সে হলো আমাদের বয়সের সবার ছোট, ঠিক আছে। তো সব বড় মানুষের যেহেতু কোনো ছোট, আমার ছোট বোনটা অনেক বেশি ছোট, তো এগুলা করতে পারবে না, তাই আমরা বড় এবং জেড ড্রেস তারপর সমুন্দি এগুলারা মিলেই হলো বাসর ঘর সাজাচ্ছে। দুলাভাইরা মিলে কি আর করবে, কারণ কোনো শালা নাই এবং কোনো শালিও নাই, শালি একটা আছে ছোটো। তো আমরা এগুলা করতেছিলাম। তো ফাইনালি এই যে বাসর ঘরের সব কিছু কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আর কি আর ভিডিও করব, এক একটা তো দবলা দবলা একটা প্যাড বাইর করে বসে রয়েছে খালি গায়ে, ঠিক আছে। ক্যামেরার মধ্যে খালি ওদের পেটটাই আগে চলে আসে, কিছু করার নাই। তো এই যে স্যাম্পলের ভিতরে বাসর ঘরটা সাজানো ছিল, যেহেতু এটা কাবিনের বাসর ঘর ছিল, ভাবলাম প্রথম রাতটা তো একটু বিশেষ বিশেষ হয়। তো তাই হলো আমরা এই প্ল্যানটা করলাম, কারণ বিয়ে হবে আরও 1 বছর পর, উঠিয়ে নেওয়া হবে। কাবিন হয়ে গেছে, তো 1 বছর পর উঠিয়ে নেওয়া হবে, তখন আমরা আরও বেশি সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো এরপর আমার জামাইয়ের সাথে আমি একটু দুষ্টামি শুরু করে দিলাম, কারণ আমাদের তো সেই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। সবার এরকম সুন্দর একটা দিন আসুক। তো এখানে প্রথমে রাতের বেলা আমাদের এই যে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা নিচ্ছি না। আমাদের বাজেট ছিল প্রথম 20,000 টাকা। তখন সবাই বলতেছে যে এতটুকু একটু বাসর ঘর সাজাইয়া অল্প কয়েকটা ফুল দিয়ে 20,000 টাকা কী করে হয়। তো ফাইনালি শেষমেশ পর্যন্ত আমরা নিচ্ছি না, সবাই এই যে জামাই বউ এই জায়গায় অপেক্ষা করতেছিল। তো ফাইনালি সকালবেলা আমরা অবশেষে 10,000 টাকা বলছিলাম, সেটাও আমাদের দেওয়া হলো না, 6,000 টাকা দিয়েছিল। তারা বলছে যে যখন তাদের বিয়ের অনুষ্ঠান হবে তখন আমাদের 20,000 টাকায় দিবে। তো এখন আমাদের 6,000 টাকায় নিতে বসছে। তো যাই হোক, যাই দিছে আলহামদুলিল্লাহ, ছোট বোনিয়াদের কাছ থেকে পাইছে, এটাই অনেক। তারপর আমরা সন্ধ্যার দিকে সবাই বাইরে চলে আসছি, একটু খাওয়া দাওয়া করবো, বোনিয়ার সাথে আসবো। সে বলল আপু চলেন বাইরে ঘুরে আসি। তো আমরা এখানে চলে আসলাম রেস্টুরেন্টের এদিকে। এটা ছিল শিবচরে, লালন মঞ্চের এদিকে। তো এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, আর এই জায়গার এইটা অনেক বেশি সুন্দর ছিল, এই জায়গার ইয়াটা ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে এসে তো আমরা সবাই একটুখানি ঢং ঢং শুরু করে দিচ্ছিলাম এবং সবাই অনেক বেশি মজা করতেছিলাম। আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি ফ্রেন্ডলি। আর আলহামদুলিল্লাহ ছোটো বোনের জামাইটা অনেক ফ্রেন্ডলি পেয়েছি। আমরা তো অনেক ভয় পেয়েছিলাম যে আমাদের মতো কি ফ্রেন্ডলি হবে, কারণ আমার জামাই সাথে থাকে, তারপরেও কিন্তু আমরা ভাই বোনরা অনেক দুষ্টামি করি, ফাজলামি করি, তারা ওটা কোনো মাইন্ডে নেয় না। এরকম জামাই পাওয়া ভাগ্যের বিষয়। তো ছোটো বোনও কপাল করে আলহামদুলিল্লাহ এরকম একজন মানুষ পেয়েছে, সে অনেক বেশি ফ্রেন্ডলি আমাদের সাথে। মানে আমরা যে বড় বোন ওইটা তার কাছে ওরকম ইয়ে হয় না, সম্মান করে অবশ্যই, কিন্তু সবার সাথে হাসি খুশি অনেক আনন্দ দিয়ে কাটালো 2টা দিন তার সাথে পার করলাম, যে বুঝতেই পারলাম যে সে কেমন মানুষ। তো এরপরে এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তো সবাই মিলে পিৎজা খাচ্ছিল। তো আমি আর পিৎজা খেলাম না, কারণ পিৎজাটা আমার অতরকম পছন্দ না, আমি বার্গার খেয়েছিলাম। সাথে ছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আর মজাদার হলো দই ফুচকা। তো এরপর খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে আসলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।